যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখন থেকেই সম্পর্ক শেষ হতে শুরু করবে। সত্যিকারের ভালোবাসায় যতই রাগ, অভিমান, ঝগড়া থাকুক না কেন, কেউ কখনোই কারোর হাত ছাড়ে না। যে রাগ করে তোমার সাথে কথা না বলে থাকতে পারে না, সে আর যাই হোক তোমাকে কখনো হারাতে চায় না। কিছু মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। সর্বোচ্চ 3 মিনিট অক্সিজেন না পেলে মৃত হয়ে যাওয়া এই গ্রহের মানুষের অহংকারের শেষ নেই। রক্তের সম্পর্ক ছাড়াও দুনিয়ার অন্যতম সম্পর্ক হলো বন্ধুত্বের। মানুষ এখন এমন অবস্থায় আছে যেখানে সে বুঝতে পারে না যে সুখে আছে নাকি দুঃখে। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। জীবনে অনেকের সাথে পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকাটা সত্যিই খুব কঠিন। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটাই কেড়ে নেয়। মনের শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই বিরক্ত লাগে। জোর করে হাসা যায়, কিন্তু জোর করে ভালো থাকা যায় না। টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায়, আর সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্র পায়। আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায়। সম্পর্কটা দুজন করলেও রাত জেগে কান্নাটা কিন্তু একজনকেই করতে হয়। কালো রংটা বড়ই অদ্ভুত। চোখে লাগলে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন? বাবার কাঁধে ছেলের লাশ। পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি জানেন? নীরবতা। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহ্বা। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলো সেই ব্যক্তি যে গরিবের অধিকার মানে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু গরিব হতে অনেক সময়ের প্রয়োজন হয় না। ধনীর কাছে জীবন একটি খেলা, আর গরিবের কাছে জীবন একটি সংগ্রাম। জীবনে টাকা থাকাটা অতটা জরুরি নয় যতটা শান্তি থাকাটা জরুরি। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য। তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না। একজন মানুষ তখনই আপনার হাত শক্ত করে ধরে যখন সে বিশ্বাস করে যে আপনি তাকে ছেড়ে যাবেন না। বুঝতে না পারার চেয়েও বোঝাতে না পারাটা বেশি কষ্টকর। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, আর বোকার কাছে একটি নাটক। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটা সুন্দর জীবন নষ্ট করার? যারা বুদ্ধিমান হয় তারা বেশি জেদ আর রাগ করে না, কারণ তারা এটা জানে যে যারা বেশি জেদ আর রাগ করে একটা সময় তাদের জীবনে আর কেউ থাকে না, সে একা হয়ে যায়। মনে রাখবেন, আপনার ভালোবাসার মানুষগুলো আপনার জেদ আর রাগ একটা সময় অবধি সহ্য করবে, তারপরে সেও আর আপনার পাশে থাকবে না। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা কখনো ভাবে না। ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একটা ভালো মনের মানুষের। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। তার পেছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। মানুষের কাছে এত প্রত্যাশা রাখি বলেই আমাদের জীবনে এত দুঃখ। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। যখন তুমি আকারে ছোট, তখন তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। কেউ চলে গেলে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায়
প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কখনো সেই মানুষটির জন্য কাঁদবে না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের কখনো মর্যাদা দেয় না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। বৃষ্টি হলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। কারণ স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন সন্তান পারে না মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। এই পৃথিবীতে সেই বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কেউ যদি খুব বেশি পরিমাণে অবহেলা করে, তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত। হোক না অল্প, নাই বা হলো বেশি, নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তি সবচাইতে বেশি। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু কখনো প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয়। দুঃখের সময় এলে আপন মানুষগুলো পাশ কাটিয়ে এড়িয়ে চলে যায়। সফল হতে কি লাগে জানেন? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস ও প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। যে মানুষটি তোমার চাওয়া পাওয়া, আবেগ, অনুভূতিগুলো বুঝতে পারে না, সে মানুষটি কখনো তোমাকে ভালোবাসতে পারে না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিনও হারাবে না। মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না সে কি পেয়েছে, কিন্তু যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কাকে হারিয়েছে। বারবার ক্ষমা করে দেওয়াটা বড় মনের পরিচয়, কিন্তু বারবার কাউকে বিশ্বাস করাটা বোকামির পরিচয়। যে মানুষটা রেগে গেলেও তাড়াতাড়ি তার রাগ কমে যায় ও শান্ত হয়ে গিয়ে আবার ভালোভাবে কথা বলে, সেই মানুষটা মনের দিক থেকে সত্যি খুব একজন ভালো মানুষ। কারণ তার কাছে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে রাগের কারণে সম্পর্ককে নষ্ট করতে চায় না। এরকম মানুষেরা সম্পর্কের গুরুত্ব জানে, আর এরকম মানুষের মাথা গরম কিন্তু মনটা খুব নরম থাকে। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে হলো মহাসুখী।